মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হচ্ছে শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। পর্বত রাজা হিমালয় কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার শৈলপুত্রের নাম হয়। বিষববাহন এই মাতৃরূপে দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমলা পুষ্প শোভা বর্ধন করেছেন। পূর্বে জন্মে উনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন। তখন তার নাম ছিল সতী। ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল। একবার প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন। এতে তিনি সকল দেবতা নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি। সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন তিনি সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালেন। শঙ্কর সব দিকে বিবেচনা করে বললেন, প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার ওপর রুষ্ট হয়েছেন। তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন, তাদের যজ্ঞ ভাগ সর্পণ করেছেন, কিন্তু তিনি জেনে শুনেও আমাকে ডাকেননি, কোনো খবর পর্যন্ত দেননি। এইরূপ অবস্থায় ওই স্থানে তোমার যাওয়া কখনোই ঠিক হবে না। শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না। পিতার যজ্ঞ দেখার জন্য মা এবং বোনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হলেন। তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাবার জন্য অনুমতি দিলেন। সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউ তার সঙ্গে সমাদর বা প্রতিপূর্বক ব্যবহার করছে না, সকলেই যেন এড়িয়ে যাচ্ছে। একমাত্র তার মাই স্নেহভরে জড়িয়ে ধরলেন। বোনদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠেছিল। আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন। তিনি আরও লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভর্ৎসনা প্রকাশ পাচ্ছে। দক্ষ তাকে কিছুই অপমানজনক কথা শোনালেন। এইসব দেখে সতীর হৃদয় ক্ষোভ, গ্লানি এবং ক্রোধে উত্তপ্ত হয়ে উঠলেন। তিনি ভাবলেন, শঙ্করের নিষেধ না শুনে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন। তিনি পতি শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন। বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের পার্শ্বচরণ গণদের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন। সতী যোগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজা হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পর্বতী, হেমাবতী তারও নাম। উপনিষদের কাহিনী অনুসারে উনি হেমাবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল। পূর্বজন্মের ন্যায় এই জন্ম তিনি শিবের অর্ধাঙ্গিনী নিয়েছিলেন। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গা মহত্ব ও শক্তি অনন্ত। নবরাত্রির পুজোর প্রথম দিনে একে পুজো ও আরাধনা করা হয়। প্রথম দিনের পুজোয় যোগী ও তার মনকে মূলধারা চক্রে স্থিতিত করেন। এখান থেকেই তার যোগ সাধন শুরু হয়।